দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদের সাথে আছি মারজানা শুক্রি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সড়ক যান চলাচল কম, 229 প্লাটুন বিজেপি মোতায়েন। যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, টোল প্লাজায় আগুন। শিক্ষার্থীরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবে প্রত্যাশার প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। চীনে একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জন নিহত, আহত আরও অনেকে। দর্শক শুনছিলেন শিরোনাম, ফিরে যাব মূল সংবাদে। কোটা সংস্থার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যায় তাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী আজ হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়। এদিকে সকাল থেকে রাজধানীতে নেই গণপরিবহন, তবে রিকশাসহ বেশ কিছু ব্যক্তিগত ও গণপরিবহন চলছে। বিশেষ করে বিআরটিসির গাড়ি চলাচল করছে। বিভিন্ন এলাকায় বাসের অপেক্ষা করছে শত শত মানুষ। 20 থেকে 30 মিনিট অপেক্ষার পর একটি দুটি বাস। দীর্ঘ সময় অপেক্ষার পরও গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েছে নগরবাসী। কোটা সংস্থার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সকাল পর্যন্ত গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে দূরপাল্লার বাস নেই বললেই চলে। কিছু পণ্যবাহী ট্রাক, পিকআপ ও কাভার ভ্যান চলাচল করতে দেখা গেছে, তবে অন্য দিনের তুলনায় দূরপাল্লার যানবাহন অপেক্ষাকৃত কম রয়েছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। নিরাপত্তা রক্ষার কাজ করছে পুলিশ, প্রস্তুত রাখা হয়েছে বিজিবি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী কমপ্লিট শাটডাউন ঘোষণার পর সারা দেশে 229 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বিজেপি সদস্যরা মাঠে রয়েছেন। একই দিনে সকাল বিজেপি সদর দফতর থেকে জানানো হয়েছে, কমপ্লিট শাটডাউনের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে 229 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে। এদিকে কর্মসূচি ঘিরে র্যাব, পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন রয়েছে। এর আগে গত রাতে যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টোল প্লাজায় আগুন ও যাত্রাবাড়ি থানায় হামলার ঘটনা ঘটে। বুধবার রাত 10টা থেকে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এরপর হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় যাত্রাবাড়ি থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়ক বন্ধ হয়ে যায়। কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দেওয়া হয়। পরে থানায় হামলা চালানোর সময় 2 জনকে আটক করে পুলিশ। পরে রাস্তা ফাঁকা করতে যৌথ টহল শুরু করে র্যাব, পুলিশ ও বিজিবি। এগারোটায় আসছে। 11টা থেকে আমরা তাদের সাথে শান্তিপূর্ণই ছিলাম। 6টার পরে তারা বেশ কয়েকটা গাড়িতে আক্রমণ করেছে। গাড়িতে হামলা করার কারণে আমরা তাদের সাথে পাল্টা আক্রমণে যাই। একটা মুহূর্তে 6 থেকে 7টা পর্যন্ত তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলে কোটা বিরোধী। বাট পরবর্তীতে কোটা বিরোধীর পাশাপাশি উৎসুক জনতা, জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী
এই এলাকার ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাখড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তাদের সাথে আমাদের দফায় দফায় হয় সংঘর্ষ হয়। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সময় যেসব হত্যাকাণ্ড ঘটেছে তাতে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিহতদের ঘটনায় দুঃখ প্রকাশ করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় শিক্ষার্থীরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাবেন রাকিব হাসান। কোটা প্রথা বাতিল করে একটা কোটা সংস্কার আন্দোলন নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখন সমাধানের পথ দেখাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালে জারি করা 8 মিনিটের ভাষণে আন্দোলনের সহিংসতার ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার মধ্য দিয়ে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আন্দোলনের সুযোগ নিয়ে একটি মহল নিজেদের উচ্চবিলাস চরিতার্থ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। আইনের মাধ্যমে সকল সমস্যার সমাধানের সুযোগ রয়েছে জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে অভিভাবক সহ শিক্ষকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সরকারি অনুদান পেলেও নেই নাম ঠিকানার হদিস। নিয়মিত বরাদ্দ হলেও সরকারি নিয়ম মেনে চলছে না পটুয়াখালীর বাউফল উপজেলার পাঠাগারগুলো। কোনো পাঠাগারে পাঠকদের জন্য নেই বই পড়ার সুযোগ, 24 ঘন্টায় থাকে তালাবদ্ধ। এম ওহিদুজ্জামান ডিউকের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। দেশের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে অনুদান দিয়ে থাকে সংস্কৃতি মন্ত্রণালয়। পটুয়াখালীর বাউফল উপজেলায় তেমনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান পেয়েছে বেশ কিছু সংগঠন। কাগজে কলমে থাকলেও বাস্তবে সেসবের কোনো অস্তিত্ব নেই। উপজেলার আব্দুর রাজ্জাক গণগ্রন্থাগার, ফজিলাতুন্নেসা আদর্শ পাঠাগার, গ্রামীণ নারী উন্নয়ন গ্রন্থাগার, নারী কল্যাণ গণপাঠাগার, বেগম জীবননেসা পাঠাগার, মাধবপুর গ্রাম লাইব্রেরি, মেহেরজান আজিজ গণগ্রন্থাগার, আলোর ফেরি পাঠাগার সহ 9টি পাঠাগারে একাধিক অর্থ বছরে বই কেনা ও পরিচালনা ব্যয় বাবদ 35,000 টাকা থেকে 56,000 টাকা করে বরাদ্দ পেয়েছে। অথচ অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ পড়ে আছে প্রায় 10 বছর ধরে। স্থানীয়রা জানেই না এসব পাঠাগারের ব্যাপারে। ফজলুন্নেসা নামে পাঠাগার আমি শুনি নাই আর দেখিও নাই। এই যে লাইব্রেরিটা এইটা কোনোখানে আমরা খুলতে দেখি নাই। এখানে লাইব্রেরি আছে কিনা বা কার্যক্রম চলে কিনা বা কি করে, এ ব্যাপারে আমার কিছু জানা নাই। কিছু কিছু পাঠাগার নামমাত্র থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে ও দীর্ঘদিন বন্ধ থাকায় ধুলার আস্তরণে ঢাকা পড়েছে। কিছু পাঠাগারে রয়েছে নির্মাণ সামগ্রী ও পরিত্যক্ত মালামাল। অনেক পাঠাগারে আবার থাকছে মানুষও। একটু ভাঙ্গা দেখেন ওইন্দিয়া আমার কিছু কাগজপত্র নষ্ট হয়েছে, পুনরায় আমি রেজিস্টারটা সব আবার ফাইনাল করিয়া
চালাইছেন। এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহীকে কঠোর নির্দেশনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আচ্ছা ঠিক আছে, আমি ইউনুস সাহেবকে বলছি সে যদি দেখে এটা ব্যবস্থা গ্রহণ করবে। ইউনুস সাহেবরা দেখবেন, তারা যদি কোনো কাজে ব্যর্থ হন সেক্ষেত্রে আমি সেভাবে হস্তক্ষেপ করবো। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে পাঠাগারের ভূমিকা অপরিসীম, তবে পাঠাগারগুলো পরিচালনার সুষ্ঠু তদারকির প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রায় 22,000 হেক্টর জমিতে আলুর চাষাবাদ হলেও আলুর সংকট এলাকায়। উপজেলার 14টি হিমাগারে পর্যাপ্ত পরিমাণ আলু মজুদ থাকার পরও দিন দিন আকাশচুম্বী আলুর দাম। আলুর সংকট আর দাম বাড়ার বেকায়দায় সাধারণ ক্রেতারা। প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আমেনা হীরা। সংকট না থাকলেও বগুড়ার শিবগঞ্জের ছোট বড় বাজারগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। 60 টাকার নিচে মিলছে না খুচরা বাজারে 1 কেজি আলু। শিবগঞ্জের হিমাগারগুলোতে পর্যাপ্ত পরিমাণ আলু সংরক্ষিত থাকলেও নিত্যপণ্যের উচ্চ মূল্যের সঙ্গে আলুর বর্ধিত এই দামে বেকায়দায় ক্রেতারা। কৃষকের কাছ থেকে ব্যাপারীরা আলু কিনে সে সময় দেখা যায় যে বর্তমানে ব্যাপারীরা লাভবান হচ্ছে। আমরা বাজার করতে আসছি, আজকে আলুর দাম বৃদ্ধি কারণে আমরা আলু কিনতে পারতেছি। আলুর দাম বেশি হওয়াতে বেচা কিনা খুবই কম হয়ে গেছে। কাটতে মিলে কেজিকে 3 টাকা 3.5 টাকা আসে। তবে ক্রেতারা ভোগান্তির অভিযোগ করলেও পাইকাররা বলছেন ভিন্ন কথা। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে আলুর। 60 কেজি আলু 3200, 3300, 2900। আর দেশি আলুর দাম আমরা ধরেন 50-52 টাকা কেজি। আমরা আগে বিক্রি করেছি, আমরা আগে দাম পাইনি, কিন্তু এখন সব ব্যবসায়ীরা দাম পাচ্ছে। এদিকে হিমাগার কর্তৃপক্ষ বলছেন হিমাগারে পর্যাপ্ত আলু সংরক্ষিত রয়েছে, তবে সাধারণ কৃষক আলু বের না করায় আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। থেকে 1200 টাকা পর্যন্ত কেনা হয়েছে। কৃষকরা একটা টাকা পেয়েছে, যার ফলে কৃষকরা যে আলুটা এখানে রাখছে সংরক্ষণ, তারা খুব স্লো বের করছে, তারা সেইভাবে আলুটা বের করছে। আলুর বাজার অস্থিতিশীল হবার পেছনে হিমাগারগুলোর অনিয়ম মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কতটুকু আলু বের হওয়ার কথা এবং কতটুকু বের হচ্ছে, এবং যদি কম বের হয়ে থাকে সেই বিষয়ে মনিটরিং করা হচ্ছে এবং এই বিষয়ে এখন কি সমস্যা এটা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। আমেনা হীরা, মাই টিভি নিউজ। সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেছেন, গণতান্ত্রিক দেশে সকলেই মত প্রকাশ করতে পারবে। মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে, তবে এই বিষয়টিকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না। কেউ যদি এমনটি করতে চায় তাহলে পুলিশ আইনের প্রয়োগ করবে। বুধবার সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্র সমাজের নেতাকর্মীরা। বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিহত আবু সাইদের গায়েবী জানাজা নামাজ শেষে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্র সমাজের নেতাকর্মীরা। সমাবেশে শিক্ষার্থীরা আবু সাইদ হত্যার দাবি জানান, সেই সাথে শহীদ আবু সাইদের নামে গেট ও চত্বরের নামকরণের দাবি জানান তারা। দেশব্যাপী কোটা আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার জেলা শহরের শহীদ মিনার চত্বর এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু সহ অন্যরা। বক্তারা কোটা আন্দোলনের নামে দেশব্যাপী জামায়াত বিএনপি যে সন্ত্রাস নৈরাজ্যের সৃষ্টি করেছে তার জবাব দেওয়ার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে 10 পুলিশ সদস্য আহত, 20 জন ও 20 জন আহত হয়েছে। বুধবার উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িত
জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় উপজেলা কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ৬ জন নিহতের ঘটনায় ফেনীতে জেলা বিএনপির আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফেনী শহরে পাগলা মিয়ার দরগা সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা অংশ নেয় জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল ও ছাত্রদল। চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল হয়েছে সিলেটে। বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গায়েবানা জানাজা পড়েন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে শহরব্যাপী ছিল দিনভর আন্দোলনকারী ও ছাত্রলীগ উত্তেজনা। বুধবার বেলা শেষে রূপ নেয় ধাওয়া পাল্টো ধাওয়া সংঘর্ষে। ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়া হয় অন্তত ৮টি মোটরসাইকেল। সন্ধ্যায় শহরের মজমপুর গেটে দৌলদিয়া রাজশাহীগামী যাত্রীবাহী শাটল ট্রেন থামিয়ে তাতে হামলা চালানো হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে তারা। স্টেডিয়ামে এখানে তারা শেষ করবে, এরপরে চৌরাশ, এরপরে কাস্টমস, তারপর আবার শেষ করবে। তারপর আমরা সবকিছু সহ্য করে ওদের সাথে যাতে কোনো ধরনের কিচিংয়ে যেতে না হয়, কোনো ধরনের ঝামেলা যেতে না হয় আমরা চেষ্টা করেছি। এক পর্যায়ে তারা মজমপুর এসে অবস্থান নেয় এবং আপনারা দেখেছেন একটা রেল গাড়ি যখন কুষ্টিয়া থেকে রাজশাহী লেনের দিকে যাচ্ছিল, হঠাৎ তারা এই গাড়িতে আক্রমণ করে এবং গাড়ির গ্লাস ভাঙচুর করে, যাত্রীদের উপর আক্রমণ করে আগুন লাগানোর চেষ্টা করে। তখনই আমরা বাধ্য হয়ে সরকারি জানমাল রক্ষা করার জন্য তাদেরকে মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করি। টাঙ্গাইলের ধনবাড়িতে কোটা বিরোধী আন্দোলনের নানা কর্মসূচি পালন করেছে ধনবাড়ি সরকারি কলেজ, জামালপুর আশেক মাহমুদ কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, করটিয়া শাহাদাত কলেজ ও কুমদিনী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার ধনবাড়ি সরকারি কলেজ মাঠ থেকে ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে ধনবাড়ি বাসস্ট্যান্ড চত্বরে 2 ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। নোয়াখালীর বিভিন্ন গ্রাম্য সড়কে প্রায় ৫,০০০ ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেগমগঞ্জ উপজেলার কাজীর হাটে শহীদ আমানুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা শেষে উপজেলা বন কর্মকর্তা শামসুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার রনি সহ আরও অনেকে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সড়ক যান চলাচল কম, 229 প্লাটুন বিজেপি মোতায়েন। যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, টোল প্লাজায় আগুন। শিক্ষার্থীরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবে প্রত্যাশা, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। চীনের একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জন নিহত, আহত আরো অনেক। দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি নিউজ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মারজানা শক্তি। আল্লাহ হাফেজ।